নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে আপনার ভিভোর তরফ থেকে ভিভো S17 প্রো। তো এই ফোনটার ডিটেলস রিভিউ দেবো। তো এই S17 প্রো এই ফোনটা হচ্ছে আপনার ভিভো আপনার V29 প্রো এই ফোনটার এই ফোনটার রিব্র্যান্ডেড ফোন, যেটা অরিজিনালি আপনার চায়নাতে লঞ্চ হয়, যেটা আপনার ভিভো S17 নাম নিয়ে লঞ্চ হবে, এবং বাংলাদেশ যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভিভো V29 প্রো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ভিভো V29 প্রো এই ফোনটাতে কী থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসবে এবং কবে আসবে, এই ফোনটা অফিসিয়ালি কবে লঞ্চ করা হবে বাংলাদেশ মার্কেটে, এবং কী থাকছে কনফিগারেশনে, আগের ফোনটার কি সাকসেসর হতে পারবে। তো এই সমস্ত সকল সম্পর্কে নিয়ে ধারণা দেবো আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলসে কী থাকছে। এর প্রাইসটা হচ্ছে আপনার 8/256 GB, যেটা 50,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে অফিসিয়ালি, এবং যেটা লঞ্চ করা হতে পারে আপনার জুন মাসের 8 তারিখে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে অফিসিয়ালি। তো জুন মাসের 8 তারিখে এই ফোনটা যদি লঞ্চ করা হয়, এর আগের ফোনটা মনে করেন যে 3 মাস আগে লঞ্চ করা হয়েছে ভিভো V27 প্রো। তো সেইখানে কিন্তু আপনার ভিভো V20 আপনার ভিভো V29 এই ফোনটা কিন্তু আপনার 3 মাস পরে পরে চলে গিয়ে আসছে। তো এটা কিন্তু 1 বছর পর আসা স্বাভাবিকত আসে। তো সেখানে কিন্তু এত তাড়াতাড়ি চলে এসেছে, এবং যার এক্সপেক্টেড প্রাইস তো আপনাদের বললাম। এবং চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলসে কী থাকছে। এর ডিটেলসে থাকছে আপনার বডি ফ্রেমে 7.5 মিলিমিটারের থিকনেস, এছাড়াও আপনার 188 গ্রাম ওজন, এবং কর্নিং গরিলা গ্লাস ফ্রন্ট প্রোটেকশন যেটা 5 থাকতে পারে, এবং আপনার ব্যাক সাইডে থাকছে এজি ফ্রস্টেড গ্লাস যেটা কালার চেঞ্জিং। এছাড়াও আপনার এই ফোনটা আমি আপনাদের আগের যত রিভিউ হয়েছে সেখানে বলছে আপনাদের গিরগিট ফোন, সেখানে কিন্তু এখানে গিরগিট না, এখানে হচ্ছে আপনার এখানেও গিরগিট ফোনের কালার চেঞ্জিং হয়। তো এখানে কিন্তু কালার হিসাবে থাকছে ব্ল্যাক, ব্লু আর সিলভার, 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, যেটা আগেরগুলোর থেকে ডিজাইন কিন্তু অনেকটাই, ডিজাইন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে, যেটা ক্যামেরা সার্কেলগুলো বড় বড় রয়েছে, এবং রিং লাইট ফ্ল্যাশটা ক্যামেরার মতন অত বড় একটা রয়েছে, এবং ক্যামেরার স্টাইলও খুব ভালো লেগেছে। এবছরের আপনার ব্যাক সাইডের লুকিংটা খুব ভালো লাগতেছে। এছাড়া এর ডিসপ্লে হিসাবে থাকছে আপনার যেটা সাইজ আপনার 6.78 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা অ্যামোলেড টাচ স্ক্রিন 1 বিলিয়ন কালার সাপোর্টেড, এবং পাঞ্চুয়াল ডিসপ্লে যেটা বেজেললেস। এছাড়াও আপনার 1260 ইন্টু 2800 পিক্সেলের একটি ডিসপ্লে, যেটা 2K ডিসপ্লে, এবং যার পিক্সেল হচ্ছে 452 পিপি ডেন্সিটি, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, যেটা একটি কার্ভ ডিসপ্লে, যেখানে থাকছে আপনার 91.2% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্টেড, 120 হার্জ রিফ্রেশ রেট, এবং 1300 নিট পিক ব্রাইটনেস একটি ডিসপ্লে। ওভারঅল বেস্ট ডিসপ্লে বললেই চলে। এর ডিসপ্লেতে কোনো ধরনের কোনো কমপ্লেন করার মতন জায়গা নেই। 1300 নিট হাই পিক ব্রাইটনেস থাকছে, এছাড়া 120 হার্জের একটি অ্যামোলেড যেটা 2K ডিসপ্লে, এখানে কোনো ধরনের কোনো কমপ্লেন করার মতন কোনো জায়গা নেই। তাও আবার HDR10+ সাপোর্ট রয়েছে। নো ডাউট একটি ভালো ডিসপ্লে হতে চলেছে আপনাদের জন্য। তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এছাড়াও এখানে 5G কাট আউট থাকছে, আপনার 12খানা ব্যান্ডের 5G সাপোর্ট থাকছে, এছাড়াও 5G স্পিড কোয়ালিটির থাকবে। এছাড়া এর পারফরমেন্স থাকছে OS Android 13 এবং অরিজিনোএস যেটা চায়নাতে লঞ্চ করা হয়েছে অরিজিনোএস 3 সাপোর্ট থাকবে, এবং আপনার ফান্টাসওয়েস বাংলাদেশ মার্কেটে ফান্টাসওয়েসের সাপোর্ট থাকবে, যেটা আশা করা যাচ্ছে। এবং এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200, যে একটি ফ্ল্যাগশিপ চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, যেটা 8gen 1কে বিট করে এই প্রসেসরটা। তো এই 8gen 1 এর থেকে বেস্ট প্রসেসর এইটা যদি আসে, খুব ভালো হতে চলেছে কিন্তু আপনাদের জন্য। পারফরমেন্স সেন্ট্রিক ফোন, এবং ডিসপ্লে ভালো, পারফরমেন্সের দিক দিয়ে ভালো, তো কিন্তু ভালো ফোন হতে চলেছে আপনাদের জন্য, নো ডাউট ভালো ফোন হতে চলেছে আপনাদের জন্য। তো এখানে কিন্তু ডায়মন্ডসিটি 8200 চিপসেটটা কিন্তু বেস্ট ভালো চিপসেট, এবং আপনারা পাবজি, ফ্রি ফায়ার, Asphalt 9, COD সকল গেমগুলো আপনারা কিন্তু অনায়াসে রান করতে পারবেন হাইপার সেটিংসে। তো এখানে গেমিংয়ের জন্য কোনো ধরনের কোনো আপনাদের ল্যাগিংস বা ইস্যু দেখবেন না। নো ডাউট একটি ভালো গেমিং ফোন হতে চলেছে আপনাদের জন্য এই বাজেট সেগমেন্টে। তো এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো প্রসেসর, এটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই। এই বাজেট সেগমেন্টে অন্তত বেস্ট প্রসেসর দিয়ে আসতে চলেছে, যেমন Redmi K50 বা K60i এই ফোনটাতে কিন্তু 8200 আলট্রা চিপসেট দিয়ে আসবে, ওই একই প্রসেসর একটু ওভারক্লক করে আনা, তাদের নিজেদের মতন কাস্টমাইজ করা একটি প্রসেসর। তো এটাও কিন্তু সেই রকমের কাস্টমাইজেশন, ভিভোর নিজেদের কাস্টমাইজেশন করা একটি চিপসেট, যেটা খুব ভালো মানের চিপসেট হতে পারে। এছাড়া এর এখানে র্যাম হিসাবে থাকছে 8GB এবং 12GB দুটো রোম ভেরিয়েন্টের সাপোর্টেড, এবং ইন্টারনাল রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে 256GB এবং 512GB, যেটা UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং LPDDR4X র্যামের সাইজ থাকছে। তো এখানে নো মাইক্রো এসডি কার্ডের স্লট, এখানে মাইক্রো এসডি কার্ডের স্লট আপনারা পাবেন না,
দুইটা সিম কার্ডের স্লট পাবেন। এছাড়া এর মেইন হাইলাইটেড পয়েন্ট যেখানে এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর, যেটা আগেরটার মতনই ছিল। 50 মেগাপিক্সেলের ওয়াই সেন্সর বেশ ভালো মানের, এখানে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। সোনি IMX900 যে আপনার সেন্সরটা, সেই সেন্সরটা দিয়ে আসতে চলেছে। তো বেশ ভালো মানের সেন্সর, এখানে নো ডাউট কোনো কমপ্লেন নেই এই সেন্সরের পিছনে। এছাড়াও 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স, যেটা আপনার 2x অপটিক্যাল জুম দেবে এই সেন্সরটা। এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। তো ক্যামেরা সেগমেন্টে আপনার ক্যামেরার সেটআপ নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, এবং আপনার এখানে 4K 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন যেটা আপনার 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর, যেটা এখানে থাকছে আপনার 1000x30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু ক্যামেরা সেগমেন্টে যদি দেখেন 50+50 বাকি বেস্ট ভালো মানের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তো এই বাজেট সেগমেন্টে যদি কোনো ফোন থেকে থাকে, তাদেরকে হুবহু বিট করবে এই ফোনটা, ভিভো V29 প্রো। এই ফোনটা কিন্তু মানে এই বাজেট সেগমেন্টে ক্যামেরা সেন্ট্রিক যত ফোন আছে সকল ফোনকে কিন্তু বিট করবে, কারণ এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং 50 মেগাপিক্সেলের ওয়াইএস ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে, যেটা বেশ ভালো মানের সেন্সর এবং বেশ ভালো মানের এখান থেকে আপনার কোয়ালিটি পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু বেশ ভালো মানের ফোন হতে চলছে, এবং এখানে থাকছে আপনার কানেক্টিভিটিতে Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.3, NFC, USB টাইপ-সি পোর্ট, OTG, আপনার FM রেডিও সাপোর্ট থাকছে না, এবং এখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরোএস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সপ্রক্সিমিটার সেন্সর, ক্যাম্পার সেন্সর, লাইডার সেন্সর, আপনার মোর দেন কালার সেন্সর, সকল ধরনের সেন্সরের কানেক্টিভিটি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার এই ফোনটাতে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টেড এবং 3mm জ্যাকের সাপোর্ট থাকছে। তো ডুয়েল স্টোরি স্পিকারের সাউন্ড কোয়ালিটি আপনারা বেশ ভালো মানের পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল 4060 100 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা 42 মিনিটে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো মানের কনফিগারেশন থাকছে। এই বাজেট যদি আপনারা দেখেন যে আপনার 50,000 টাকা বাজেট সেগমেন্টে যদি অফিসিয়ালি ধরতে যান, তাহলে কিন্তু বেশ ভালো মানের একটি সেটআপ হয়ে যায়। তো আমি বলবো এই ফোনটা কিন্তু বাজেট ক্লিয়ার ফোন, এবং আবার কালার চেঞ্জিং ফোন, গিরগিট ফোন বললেই চলে। তো ইন্টারেস্টিং ফোন কিন্তু এটা আপনাদের জন্য। তো এই ফোনটার ডিটেলস রিভিউটা আপনাদের কেমন লাগলো, এবং এই ফোনটা কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল কোম্পানির, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। তো যদি কমেন্ট করে জানিয়ে থাকেন, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটাতে আবারও বলছি একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।